সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সঙ্গীত আয়োজন তারায় তারায় রচিত আজকের আয়োজনে। আমি আছি আপনাদের সাথে শাকিলা মতিন মৃদুলা। ফেব্রুয়ারি মাস আমাদের দেশের কিংবদন্তি শাহ আব্দুল করিমের জন্ম মাস। ফেব্রুয়ারি মাসে তারায় তারায় রচিত সবগুলো আয়োজন ছিল শাহ আব্দুল করিমকে ঘিরে। আজ সেই আয়োজনের শেষ পর্ব। আজ আমাদের সঙ্গে শাহ আব্দুল করিমের গান শোনাতে আছেন সঙ্গীত শিল্পী আশিক। আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। এবং একই সাথে আমাদের সাথে আছেন শাহ আব্দুল করিমের জীবন দর্শন নিয়ে কথা বলবার জন্য সঙ্গীতজ্ঞ গবেষক সাইম রানা। আপনাকেও আমন্ত্রণ আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে ধন্যবাদ। আমরা আয়োজনের শুরুতেই একটা গান শুনি। কোন গানটা শুনবো? একটা দেহতত্ত্ব গান, আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। দয়াল তোমার ইচ্ছায় চলে গাড়ি, তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। দয়াল তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। চলে গাড়ি হাওয়ার ভরে, আজব কল গাড়ির ভিতরে রে। চলে গাড়ি হাওয়ার ভরে, আজব কল গাড়ির ভিতরে রে। হরে নিচ দিকেতে চাকা ঘোরে, সামনে বাতি জ্বলে তার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। রত্নমাণিক বোঝায় করা, প্রহরী শব্দে পাহারা রে। রত্নমাণিক বোঝায় করা, প্রহরী শব্দে পাহারা রে। হরে বাদি 6 জন আছে তারা, বাদি 6 জন আছে তারা, সুযোগে করে সংহার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল তুমি হো
কলের গাড়ি কুদরতে চলে, চলে না পেট্রোল ফুরাইলে রে। কলের গাড়ি কুদরতে চলে, চলে না পেট্রোল ফুরাইলে রে। বাউল আব্দুল করিম বলে, বাউল আব্দুল করিম বলে, কুদরতের শন বোঝা ভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল, তুমি হও ড্রাইভার। তোমার ইচ্ছায় চলে গাড়ি, তোমার ইচ্ছায় চলে গাড়ি, দোষ কেন পড়ে আমার? আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি দয়াল, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। আমি তোমার কলের গাড়ি, তুমি হও ড্রাইভার। বাহ, কি অসাধারণ গানের কথা! এবং আপনার পছন্দের এই গানটি কিন্তু অনেকেরই পছন্দের গান। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরও গান শুনবো। রানা ভাই, আপনি তো দীর্ঘদিন ধরে গণসঙ্গীত নিয়ে গবেষণা করছেন এবং গণসঙ্গীত নিয়ে আপনার একটি বইও আছে। শাহ আব্দুল করিমের মানুষের ভেতরে গণসঙ্গীতের যে প্রেরণা, সেটার ভেতরে যে অঙ্গাঙ্গিভাবে একটা সম্পর্ক, সেটা আপনি কতটুকু খুঁজে পেয়েছেন আপনার গবেষণায়? শাহ আব্দুল করিম মূলত লোকশিল্পী এবং তিনি আমাদের লোকসঙ্গীতের যে ধারা, সেই ধারার যে আবহমান বা প্রবহমান ধারার সেই ঐতিহ্যেরই অনুসারী, এটা সত্য। কিন্তু তা সত্ত্বেও মানে লোকসঙ্গীতের যে নানা ধরনের বিভাগ রয়েছে, বিষয় রয়েছে, সে বিষয়ের মধ্যে একটি বিষয় হলো প্রতিবাদ। বিশেষ করে লোকশিল্পীরা এই সুরের সাথে জীবন, সমাজচিত্র এবং তার প্রকৃতি, তার জীবনের দুঃখ, দুর্দশা, বেদনা, আর্তনাদ, প্রবঞ্চনা, এই সমস্ত বিষয়গুলোকেও লোককবিরা তাদের গানের মধ্যে তুলে আনেন। সেই অবস্থান থেকে শাহ আব্দুল করিম তিনি কিন্তু অনেক বেশি সক্রিয় ছিলেন। বিশেষ করে তার জন্ম এবং তার পরবর্তীকালে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং গণসঙ্গীতের যে একটা মানে বিশাল একটা ক্ষেত্র তৈরি হয়েছিল আমাদের এই অঞ্চলে, সেই সূত্র ধরেই শাহ আব্দুল করিম খুব সচেতন ছিলেন এবং তার যারা গুরু ছিলেন তাদের মাধ্যমেও তিনি যে শিক্ষা গ্রহণ করেছেন, সেই শিক্ষার মধ্যে তার এই প্রতিবাদের ভাষা তিনি অর্জন করেছিলেন। 1957 সালে তিনি কাকমারি সম্মেলনে গান করেছিলেন এবং ভাসানী তিনি তার মাথায় হাত দিয়ে বলেছিলেন যে তুমি গণমানুষের শিল্পী। আমরা এখন কোন গান শুনবো? মাটির পিঞ্জিরা সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তোমারে পুষিলাম কত আদরে। আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি?
কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি। আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলিন। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে পাখি, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমার বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। এসো নাবে মধুর বুলি বলো আমারে, এসো নাবে মধুর বুলি বলো আমারে, তোমার পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমার পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে, তোমারে পুষিলাম কত আদরে। বাহ, তোমারে পুষিলাম কত আদরে, কি মিষ্টি একটা প্রেমের কথা, কিন্তু প্রেমটা কত গভীর। এবং এভাবে কিন্তু কজন পারে ভাবতে, আর ভাবতে পারলেও কজন পারে এভাবে লিখতে, এটা শাহ আব্দুল করিমের পক্ষেই সম্ভব হয়েছে আসলে। অবশ্যই। জাহানারা ভাই, তাকে নিয়ে যখন গবেষণা করেছেন, আপনার কাছে কি মনে হয়েছে তার জীবন যাপন এবং তার সাহিত্য কতটুকু পারস্পরিকভাবে সম্পর্কিত? দেহ থেকে দেহাতীতে যাওয়া কিংবা স্বরূপ থেকে অরূপের দিকে ধাবিত হওয়া, এই যে আধ্যাত্মিক প্রয়াস আমাদের বাংলা গানের অতি প্রাচীনকালের ঘটনা। আমরা যদি জয়দেবের গান শুনি, গীতগোবিন্দ শুনি, কিংবা শ্রীকৃষ্ণ কীর্তন, কিংবা মধ্যযুগের যে শ্রেষ্ঠতম যে সমস্ত সাহিত্য রয়েছে, সেই সমস্ত সাহিত্যের মধ্যেই এই বিষয়গুলো নানাভাবে উঠে এসেছে। কিন্তু শাহ আব্দুল করিম তিনি মাটি ও মানুষের যেহেতু কবি, এবং তিনি একই সাথে সুরকার, একই সাথে গীতিকার, একই সাথে গায়ক, একই সাথে
একজন দার্শনিকও বলা যায়। দার্শনিক। তো এতগুলো সমন্বয় যার মধ্যে এবং এত পূর্ণতা, সেখানে এই আধুনিকতাও তার এই মানে তার সজাত্য বৈশিষ্ট্যে উঠে এসেছে। তার কবিতা এক্সপেরিমেন্টাল হয়ে ওঠা সত্ত্বেও, তার গান মানে নিরীক্ষাধর্মী হয়ে ওঠা সত্ত্বেও খুব সহজ, সরল এবং কালনী নদীর মতোই। আব্দুল করিমের প্রতিবাদের ভাষা আমার কাছে মনে হয় যে অনেক বেশি গঠনমূলক, গড়ার জন্য, কোনো কিছু নিয়ম ভেঙে ফেলে নষ্ট করে দেওয়ার জন্য না, নিয়মের ভেতরেই সুশৃঙ্খলভাবে নিয়মকে তৈরি করবার জন্য। তো এই যে তার প্রতিবাদের ভাষা, সেটা নিয়ে যদি কিছু বলেন। আর আসলে যারা গণশিল্পী তারা তো মানে প্রকৃতির থেকে নেয়া একজন শিক্ষক, এবং তার কাছে যে অজস্র মানুষ আসতো, কেন আসতো? শুধু কি গান শোনার জন্য? আর ভালো গান গাইলেই কি একটা মানুষ আসবে? কত মানুষ, কত ভালো ভালো শিল্পী আছে আমাদের এই বাংলায়, কিন্তু তার কাছে আসতো বোধের চর্চা গ্রহণ করার জন্য। সে কারণেই তিনি কিংবদন্তি হতে পেরেছেন। সেই কারণেই তিনি কিংবদন্তি। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে এত অল্প সময়ের ভিতরে পুরোপুরি শাহ আব্দুল করিমকে জানা সম্ভব নয়, তারপরও আপনাদের কাছ থেকে আমরা যতটুকু জানলাম সেটার জন্য অনেক ধন্যবাদ। তো আমাদের একেবারেই শেষ পর্যায়ে, আমরা আশিকের গানে গানে আজকের আয়োজন শেষ করব। তার আগে আমি একটু বিদায় নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, তারায় তারায় রচিত আজকের আয়োজন শেষ হবে। আগামীতে আবারও দেখা হবে, তবে বিদায় নেব আমরা শাহ আব্দুল করিমের গানে গানে। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এইসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নয় সে সবার আপন। সৃষ্টিকর্তা সবার একজন, শত্রু নয় সে সবার আপন। তার ইচ্ছাতেই জন্ম মরণ, তার ইচ্ছাতেই জন্ম মরণ, সে যে সবার প্রাণের প্রাণ। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। হরি কেউ আল্লাহ বলো, যার তার ভাষায় বলা হলো। কেউ হরি কেউ আল্লাহ বলো, যার তার ভাষায় বলা হলো। সরল সোজা পথে চলো, সরল সোজা পথে চলো, কর্মক্ষেত্রে হও সাবধান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। এসব নিয়ে দ্বন্দ্ব কেন? কেউ হিন্দু কেউ মুসলমান। করিম বলে
কাঙ্গাল বেশে জন্ম নিয়েছি দেশে, করিম বলে কাঙ্গাল বেশে জন্ম নিয়েছি দেশে, মানুষকে ভালোবেসে মানুষকে ভালোবেসে হোক না জীবন অবসান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান। তুমি মানুষ আমি মানুষ, তুমি মানুষ আমি মানুষ, সকল এক মায়ের সন্তান। এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান, এসব নিয়া দ্বন্দ্ব কেন, কেউ হিন্দু কেউ মুসলমান।